উপস্থিতি, যেমনই ভাবে আমরা 5ই আগস্টে ফ্যাসিস্ট হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক তেমনই ভাবে ইসকনকেও ভারতে পাঠাইতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা? ইসকনের আস্তানা এই বাংলায় থাকবে না। ইসকনের আস্তানা আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام সম্মানিত তাওহীদি জনতা, আপনারা দেখতে পেরেছেন আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, শত শত মন্দির পাহারা দিয়েছে উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা দিয়েছেন সংখ্যালঘুদের উপর আক্রমণ চলবে না। আমাদের ইসলাম শিক্ষা দিয়েছেন দুর্বলদের উপর আক্রমণ চলবে না। আজকে যখন আমরা দেখেছি এই বাংলার জমিনে বসবাস করেন ইসকন নামক সেই দুষ্ট প্রকৃতির মানুষগুলো, ইসকন নামক কুলাঙ্গাররা আমাদের মুসলমানদের দ্বারা হাত দিয়েছে, এটা দেখো না, 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করা যাবে না। আমাদের আল্লামা শেখ সাদি বলেছেন, আনন্দ শঙ্কর জঙ্গে বিনি পুষ্টমান আনন্দ কন্দর নিয়ান কাকে খুবিনি সরে কাকে জয়ার দখুনে খাশবে জিনি কুনা রুজলাইদা আকে বদরি সবখুনে লস্করে হিন্দু ভাইরা ইসকনের দলরা তোমরা সিংহ দেখেছো, মগর সিংহের গর্জন দেখো না। তোমরা এখান থেকে শিক্ষা নিতে হবে, যেখানেই তোমরা আক্রমণ করবে সেখান থেকেই প্রতিরোধ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভারত ইসলাম জিন্দা হতে হয়। হর কারবালা কে বাদ আমরা রক্তের বিনিময়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছি, আমরা আবার সাইফুলের রক্তের বিনিময়ে ইসলামকে আমরা উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। ইসকন ইসকন ইসকনের আস্তানা এই বাংলায় রাখব না। প্রত্যেকটা ইস্কন্দার জঙ্গে জঙ্গে কতল কর, তাকবীর, এক এক অ্যাকশন। ইসকনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, ইসকনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নারে তাকবীর। আমি যারা এখানে বক্তব্য দেব সকলকে বন্ধুবান অনুরোধ করছি যে সময়ের প্রতি লক্ষ্য করবে। দ্বিতীয়ত, আমরা এমন কোন স্লোগান দেব না যেটা আমাদের ওলামায়ে কেরামের শানে কোনোভাবে মানায় না। যেমন একটা ইসকনকে ধীরে ধীরে জবাই করে, এগুলো চলবে না। চামড়া তুলে নেবো আমরা, এটা চলবে না। এই যেরকম আমাদের সাজানো গোছানো স্লোগান আছে সেই স্লোগানগুলো দেবো আমরা আলেম, আমাদের প্রত্যেক স্লোগান এগুলো শালীন এবং ভক্ত স্লোগান হবে ইনশাআল্লাহ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাদের কাছে মোবাইল আছে আপনারা সবাই আজকে অনুষ্ঠান প্রচার করবেন ইনশাআল্লাহ। এখান থেকে সরাসরি লাইভ অনুষ্ঠান আমরা পুরো বিশ্বকে জানান দিতে চাই যে আজকে সবাই হাতে হাতে মোবাইল আছে, সবাই লাইভ অনুষ্ঠান দেন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসেন মাওলানা সিদ্দিকুর রহমান হামজা আল্লাহ ইমাম ও খতিব জামাতুল ইসলাম মসজিদ হযরত আলোচনা করার জন্য এই বারবার কইছি আরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে আমাদের আয়োজন জমায়েত কিসের উদ্দেশ্যে তাও আমরা বুঝেছি, কিন্তু আজকে আমার দেশে, স্বাধীন দেশে আমার ভাই
আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয় আর সংখ্যালঘুদের উপর নির্যাতনের দোহাই দেওয়া হয়, এটা কি মানা যাবে? কিন্তু যারা সংখ্যালঘুদের দোহাই দিয়ে আমাদের উপরে স্টিম রোলার চালানোর পায়তারা করছে, তাদের দেশে আমি বলতে চাই সংখ্যালঘুরা নিরাপদ না অনিরাপদ। আমাদের পাশের দেশেই গুজরাট সহ বিভিন্ন অঞ্চলে কসাই মোদী নির্মমভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, আর আমার দেশে আমার তৌহিদি জনতা মাদ্রাসার ছাত্র শিক্ষক মন্দির পাহারা দিচ্ছে। এটা কিসের আলামত? আমাদের মাঝে সৌহার্দ্যপূর্ণতা আছে না নাই? কিন্তু যারা আমাদের এই সৌহার্দ্যপূর্ণতাকে নষ্ট করার চেষ্টা করবে, কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। আর ইসলামের বিরুদ্ধে আমাদের এক সত্যি আমরা ঐক্যবদ্ধভাবে সকলের কাছে বায়াত নিলেন যে আমরা আমাদের যতক্ষণ জান থাকবে আমরা উসমানের শাহাদাতের প্রতিশোধ নিব। ঠিক তেমনি ভাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাইফুল ইসলামের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা কি প্রস্তুত আছি কিনা? প্রিয় উপস্থিতি, মদিনাতে একবার বনি কায়নুকা একটি চিত্র ছিল। এই চিত্রটি একবার একজন মুসলিম নারীকে অপমান এবং লাঞ্ছিত করেন। তাকে উদ্ধার করার জন্য একজন মুসলিম সৈনিক সাহাবী সম্মুখে অগ্রসর হন। পরবর্তীতে বনি কায়নুকা ইহুদিরা ওই সাহাবীকে হত্যা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে বনি কায়নুকাকে 15 দিন বন্দী করে রাখেন এবং আবদ্ধ করে রাখেন। আখের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি কায়নুকা ইহুদি গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করে দেয়। প্রিয় উপস্থিতি, যেমনই ভাবে আমরা 5ই আগস্টে ফ্যাসিস্ট হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি, ঠিক তেমনই ভাবে ইসকনকেও ভারতে পাঠাইতে হবে। আপনারা প্রস্তুত আছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামিয়া সিদ্দিকা মাদ্রাসা থেকে বিশাল এক কাফেলা নিয়ে আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন। মিছিলের তারিখে আমরা ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন হাফেজ সিরাজুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা একটা কথা সকলেই জানি, বক্তৃতা সকলেই দিতে পারি। একটি কথা আমাদের সকলেই জানা আছে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। এই ইসকন সংগঠন ওরা মনে করেছে মুসলমানের দেশে ঘুমিয়ে পড়েছে, মুসলমানের রক্ত বুঝি ঠান্ডা হয়ে গিয়েছে। না, মুসলমানের রক্ত ঠান্ডা হয়ে যায় নাই। এই কথাটা আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে বিভিন্ন চারা গাছের নদে পানি ঢালতে হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা চারা গাছে পানি ঢালে, তেলের পানি ঢালে, টাকার পানি ঢালে। ইসলাম কোন টাকার পাগল নয়, ইসলাম কোন তেলের পাগল নয়। ইসলামের চারা গাছের পিছনে রক্তের পানি ঢালতে হয়। এই ইসলামের চারা গাছে যদি রক্ত বিলীন করে দিতে হয়, এক সাগর নয়, হাজার সাগর রক্তের প্রয়োজন যদি হয়, আমরা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। তিনি শাহাদাত বরণ করতে হয়, আমরা শাহাদাতের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একথা মনে রাখবেন, ইসলামে মুসলমানদের মর্যাদা করে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের জন্য শাহাদাতের তামান্না নিয়ে
নিয়ে তৈরি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।